অধিকাংশ মানুষ ধনেপাতার সঠিক উপকারিতা না জেনে তরিতরকারিতে ব্যবহার করে যায়। এর মধ্যে রয়েছে 11টি এসেনশিয়াল অয়েল, যার মধ্যে কয়েকটি হলো লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড। এছাড়া আছে ফাইবার, আছে ভিটামিন সি, ভিটামিন কে ও ভিটামিন এ। এছাড়া আছে থায়ামিন, রাইবোফ্লাভিন। মিনারেলসের মধ্যে আছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ফসফরাস, ক্লোরিন, জিঙ্ক, ক্যালসিয়াম। এছাড়া প্রচুর পরিমাণে পলিফেনল ও ফাইটোকেমিক্যালস আছে, যেগুলি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এছাড়াও ধনেপাতার আরও উপকারী গুণাগুণ নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে, তাই আপনাদের অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইন্ডফুল অ্যান্ড মাইটি। সুষ্ঠু দৃষ্টিশক্তি পেতে ধনেপাতার জুড়ি মেলা ভার, কারণ এর মধ্যে আছে ভিটামিন এ। এই ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তিজনিত যাবতীয় সমস্যা নিরাময় করতে পারে। এছাড়া যদি নিয়মিত ধনেপাতা সেবন করা যায় তাহলে কনজাংটিভাইটিস নিরাময়েও সাহায্য করতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে ধনেপাতার জুড়ি মেলা ভার, কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। দুটি সম্মিলিতভাবে উপস্থিত থাকায় আমাদের শ্বেত রক্তকণিকার আগ্রাসন বৃদ্ধিতে সাহায্য করে। ফলে সহজাত যে সমস্ত রোগ সেগুলোর বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে ধনেপাতা সাহায্য করে। এছাড়া ধনেপাতার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আয়রন শোষণে সাহায্য করে। অর্থাৎ যাদের ক্ষেত্রে আয়রনের সমস্যা, শরীরে রক্তের সমস্যা, আয়রন তৈরি হচ্ছে না, তাদের ক্ষেত্রে আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হয়। কিন্তু আয়রন সাপ্লিমেন্ট দিলেই যে আপনার শরীরে আয়রন কাজ করবে তা কিন্তু নয়, আপনার বডিতে আয়রন অ্যাবজর্ব করতে হবে। আর ধনেপাতার সমূহ গুণ আছে আয়রন অ্যাবজর্ব করতে সাহায্য করে। ধনেপাতা আমাদের ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে ধনেপাতার উজ্জ্বল সবুজ বর্ণের জন্য এটি এনজাইমকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। ফলস্বরূপ আমাদের শরীরে ইনসুলিন হরমোন নিঃসরণ বেড়ে যায় এবং আমাদের রক্তে শর্করার মাত্রা নির্দিষ্ট রাখতে সাহায্য করে। যদি ডায়েটের মধ্যে ধনেপাতা রাখা যায় তাহলে এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল নষ্ট করে এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে। আর কোলেস্টেরলের মাত্রা সঠিকভাবে হলে আমাদের হৃদযন্ত্র খুব বেশি ভালো থাকে, আমাদের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে সাহায্য করে। ধনেপাতার মধ্যে প্রচুর পরিমাণ ফসফরাস এবং ক্যালসিয়াম থাকায় আমাদের হাড়ের বৃদ্ধিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাড় মজবুত করতে সাহায্য করে, হাড়ের শক্তি প্রদানে সাহায্য করে এবং বয়সজনিত কারণে যে সমস্ত হাড়ের রোগ সেগুলোও নিরাময় করতে সাহায্য করে। ধনেপাতা আমাদের অন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে, বিশেষত বমি ভাব, পেট ফোলা, গ্যাস, পেট যন্ত্রণা, অরুচি, আমাশয় ইত্যাদি যাবতীয় সমস্যা নির্মূল করতে সাহায্য করে। কারণ ধনেপাতার মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার আছে। এই ডায়েটরি ফাইবার থাকার জন্য আমাদের পেটের যাবতীয় রোগকে নির্মূল করতে সাহায্য করে। ধনেপাতার মধ্যে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো থাকার ফলে আমাদের ফ্রি রেডিক্যাল সমূহকে নষ্ট করতে সাহায্য করে, ফলে ত্বকের বুড়ো ভাব কমাতে সাহায্য করে, ত্বকের মধ্যে একটা ঔজ্জ্বল ভাব সৃষ্টিতে সাহায্য করে। ধনেপাতার একটি অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাগুণ আছে, অর্থাৎ এটি যে কোনো রকম ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করতে সাহায্য করে। বিভিন্ন ডাক্তারবাবুরা বলেন জ্বর বা সর্দি কাশির জন্য শরীর খুব উইক হয়ে গেছে, সেই সময়ে খুব দ্রুত এনার্জি পাওয়ার জন্য ধনেপাতা সেবন করা দরকার। ধনেপাতার একটি বড় গুণ হচ্ছে এটি আমাদের ডিটক্সিফাই ওয়াটার হিসাবে কাজ করতে পারে। পরিমাণ মতো ধনেপাতা নিন, তার মধ্যে অল্প এক টুকরো আদা দিয়ে দিন, দিয়ে মিক্সির মধ্যে দিয়ে পুরোটাকে পাক দিয়ে নিন। যখন একটু থকথকে ভাব হবে সেটাকে একটি ঘন সুতির কাপড়ের মধ্য দিয়ে ছেঁকে নিন এবং পরিমাণ মতো জল যোগ করুন, স্বাদ মতো লবণ ও লেবু দিন। এই যে পানীয়টা যদি আপনি সপ্তাহে একদিন করে খেতে পারেন, আপনার কিডনি ফিল্টার হবে, কারণ কিডনির মধ্যে জমে থাকা বিভিন্ন ভারী ধাতুকে বাইরে বের করে দিতে সাহায্য করবে। আপনার লিভার ফিল্টার হবে, আপনার পরিপাকতন্ত্র ফিল্টার হবে। আমরা আমাদের শরীরকে ডিটক্সিফাই করার জন্য ডিটক্সিফাই ওয়াটার ব্যবহার করে থাকি, কিন্তু শুধু ধনেপাতার মধ্যে গুণ আছে যেটি আমাদের শরীরকে সম্পূর্ণরূপে ডিটক্সিফাই করতে পারে। ধনেপাতায় অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ আছে,
ফলস্বরূপ কোনো প্রদাহ বা ফোলা ভাব কমাতে সাহায্য করে। বিশেষ করে যাদের ক্ষেত্রে গাঁটের সমস্যা, জয়েন্টের সমস্যা, তাদের ক্ষেত্রে ধনেপাতা একটি অব্যর্থ ঔষধ হতে পারে। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম নতুন নতুন হেলথ টিপস সবার আগে যাতে আপনি পেতে পারেন। ধনেপাতার মধ্যে থাকা বিভিন্ন রকম এসেন্সিয়াল অয়েল, বিশেষ করে পামেটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লিনোলোইক অ্যাসিড, এগুলি আমাদের ত্বকের জ্বালা পোড়া ভাব, ত্বকের মধ্যে র্যাশ সৃষ্টি হওয়া, ফুসকুড়ি, ব্রণ ইত্যাদি সমস্যা থেকে নির্মূল করতে সাহায্য করে। যেহেতু ধনেপাতা আয়রন অ্যাবজর্ব করতে সাহায্য করে, তাই যারা বিশেষ করে গর্ভবতী মহিলা আছেন তারা আয়রন সাপ্লিমেন্ট নেওয়ার সঙ্গে সঙ্গে ধনেপাতা সেবন করুন, তাহলে আপনার আয়রন শরীরে খুব ভালোভাবে কাজ করবে। ধনেপাতার মধ্যে অ্যান্টিহিস্টামিন গুণ আছে, ফলে আমাদের অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে। বিশেষ করে বায়ুজনিত যে সমস্ত অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি বলা হয়, সেই অ্যালার্জির বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে ধনেপাতা সাহায্য করে। যদি কাঁচা ধনেপাতাকে আমরা মুখের মধ্যে পুড়িয়ে চিবাতে পারি, তাহলে ধনেপাতার মধ্যে থাকা ক্যালসিয়াম এবং ফসফরাস আমাদের দাঁতের এবং মাড়ির যে কোনো রকম সমস্যা নির্মূল করতে সাহায্য করে। এখন সব থেকে বড় প্রশ্ন, ধনেপাতাকে আমরা খাবো কিভাবে? ধনেপাতাকে আমরা স্যুপ করে খেতে পারি, ধনেপাতাকে কাঁচা স্যালাড হিসাবে খেতে পারি, ধনেপাতার চাটনি করে খেতে পারি। এছাড়া সব থেকে বেশি উপকার ধনেপাতাকে যদি আমরা ডিটক্সিফাই ওয়াটার হিসাবে ব্যবহার করি। কিভাবে প্রস্তুত করতে হবে অলরেডি আমি ভিডিওর মধ্যে বলেছি, আপনারা সেইভাবে ধনেপাতাকে ডিটক্সিফাই ওয়াটার হিসাবে ব্যবহার করুন। সপ্তাহে একদিন সেবন করুন, দেখবেন আপনি অনেক বেশি হেলদি থাকবেন এবং অনেক বেশি স্টেবল থাকবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের দিন সম্পূর্ণ নতুন একটি তথ্য নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ সবাই।